নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব মটরশুঁটির খোসা দিয়ে দারুণ একটা টিফিন রেসিপি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। এখানে কতগুলো মটরশুঁটির খোসা নিয়ে নিয়েছি। এবার খোসাগুলোকে উপর আর নিচের এই অংশটা, শক্ত অংশটাকে আমি এভাবে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা ছুরি দিয়েও এটা করে নিতে পারেন। এই রেসিপিটি আপনারা দেখলে আর খোসা ফেলে দেবেন না, বাড়িতে এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন, খেতে দারুণ লাগে। সবগুলো ছাড়ানো হয়ে গেলে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, মটরের খোসাগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি চাপা দিয়ে হাই ফ্লেমে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে এবার জলটাকে আমি ঝারিয়ে নিচ্ছি, ঠান্ডা হতে দেবো। একটা মিক্সিং জার নিয়েছি, ওই ঠান্ডা করে রাখা মটরের খোসাগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে এটা ভালো করে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে একটা ছাঁকনি নিয়েছি, এবার পেস্টটা ওর মধ্যে সবটা আমি দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে এইভাবে এর জুসটা আমি বের করে নেব। আর এর ছিপড়া অংশটা এটা আমি বাদ দিয়ে দেবো। এবার ওর বোলের মধ্যে দিয়ে দেবো 2 বাটি ময়দা, আপনারা বাড়িয়ে নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন। ছোট ছোট কেটে রাখা পেঁয়াজ কুচি দিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো ভাজা জিরে আর মৌরি গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে সব উপকরণগুলোকে আগে আমি মেখে নিচ্ছি। তারপর মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা ঘনত্বের ব্যাটার বানিয়ে নেব। আর অল্প অল্প জলটা ব্যবহার করতে হবে, আর একটু সময় ধরে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলাভাব না থাকে। দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম রেখেছি। এটা আমার হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। গ্যাসের মধ্যে তাওয়া বসিয়েছি, তাওয়াটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা এই সময় লো ফ্লেমে করে দেবো। আর অল্প একটু তেল দিয়ে এই চারদিকটা ছড়িয়ে দিচ্ছি। আপনারা ব্রাশও দিয়ে ব্রাশও করে নিতে পারেন। তারপর কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে এইভাবে গোল পরোটা বা রুটির আকারে এইভাবে বানিয়ে নিলাম। তারপর এক সাইড আমি হতে দেবো। ওপরটা এরকম শুকনো হয়ে এলে উল্টে দিলাম। তারপর এর মধ্যে অল্প পরিমাণ তেল এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আর এই রেসিপিটি অল্প তেলেই হয়ে যায়। উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। একইভাবে তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম, তারপর ব্যাটার দিয়ে এইভাবে ঘুরিয়ে পরোটার মতো করে আবারও হাই টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। দেখুন সব পরোটাগুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি। কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়, একটা অন্যরকম স্বাদ লাগে। তৈরি হয়ে গেল মটরশুঁটির খোসা দিয়ে দারুণ একটা রেসিপি। বাড়িতে বানাবেন আর মটরশুঁটির খোসা আর ফেলে দেবেন না, এতটাই স্বাদ লাগে। আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। কতটা নরম হয়েছে দেখুন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।